আর এই মুহূর্তের বড় খবর, স্কুল শিক্ষিকাকে এলোপাথারিভাবে কোপ মেরে খুনের চেষ্টা। প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে খুন করার চেষ্টা করে দুই দুষ্কৃতী। কারণ হিসেবে যেমনটা জানা যায়, মূলত জমি বিবাদের জেরেই এই অপকর্ম। আর এই জমি বিবাদের ঘটনাকে কেন্দ্র করেই দুই দুষ্কৃতী খুন করার চেষ্টা করে রত্না খাতুন নামে ৩৫ বছর বয়সী শিক্ষিকাকে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রমের কাছ থেকে। বিক্রম, সবার আগে পুরো ঘটনাটার বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। দেখো দিশা, এই ঘটনার সূত্রপাত কিন্তু 2014 সাল থেকে হচ্ছে। 2014 সালে যে রত্না খাতুন, তার স্বামী ছিল, অন্য একজন স্বামী ছিলেন, সেই স্বামী কিন্তু এই জমিটি এবং তার যে দেওররা ছিলেন রত্না খাতুনের, তার দেওরদের সাথে কিন্তু বচসা বাঁধে এবং 2014 সালে তার স্বামীকে কিন্তু মারধর করে এবং মারধর করার পরে প্রায় 1 বছর ট্রিটমেন্ট চলে তার স্বামীর ট্রিটমেন্ট চলাকালীন কিন্তু 1 বছর পরে সে মারা যায় এবং মারা যাওয়ার পরে কিন্তু রত্না খাতুন আবার একটি বিয়ে করে পুনরায় এবং তার যে সম্পত্তিগুলি ছিল প্রায় জানা যাচ্ছে যেটা 19 বিঘা জমি রয়েছে কাঁটাতারের ওই পারে বাংলাদেশে, সেই জমি নিয়ে কিন্তু গন্ডগোল। এবং আজ যে ঘটনাটি ঘটেছে, যে তাকে কিন্তু যখন স্কুলে যায় রত্না খাতুন, সেই স্কুলে যাওয়ার পরে কিন্তু রত্না খাতুন যখন বাথরুমে যাওয়ার পরেই কিন্তু যখন ফাঁকা পায় তখনই কিন্তু তাকে চাকু মারে এবং গলার মধ্যে চাকুর আঘাত করে। বেশ কয়েকটা চাকুর আঘাত করার পরে কিন্তু গলা দিয়ে রক্ত বের হয় এবং তাকে ওখান থেকে উদ্ধার করে কিন্তু ভাতুন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই কিন্তু সেখান থেকে তাকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসা হয় এবং রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই যে 19 বিঘা যে জমি, সেই জমিতে কিন্তু বারংবার তার দেওররা চাওয়ার চেষ্টা করছে, লিখে নেওয়ার চেষ্টা করছে দেওরদের নামে এবং রত্না খাতুন সেই জমিটি দিচ্ছেন না এবং সেই জমির বিবাদকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনাটির সূত্রপাত হয়েছে। দিশা, একেবারেই ধন্যবাদ বিক্রম। আর এদিকে জমি বিবাদকে কেন্দ্র করে স্কুলের ভেতরে ঢুকে স্কুল শিক্ষিকাকে এলোপাথারি কোপ মেরে খুন করার চেষ্টা করলো দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভাটল ফাঁড়ির অন্তর্গত ভাতুন প্রাথমিক বিদ্যালয়ে। রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে ভাতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। প্রাথমিক স্কুলের সেই শিক্ষিকার নাম রত্না খাতুন, বয়স ৩৫ বছর। স্কুল গেছিল, স্কুলে যাওয়ার আমার সাথে কথা হয়েছে 1:06 মিনিটে। হওয়ার পরে তারপরে উনি বলছে আমার যাওয়ার কথা ছিল ভাটালে। তারপর ছেলে পরীক্ষা চলছিল কলেজে, ছেলেকে কলেজে রাখা ঘরে ঢুকাইছি। ইতিমধ্যে অনিত্য মাস্টার নাম আছে, উনি আমাকে ফোন করলো যে রত্না বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আচ্ছা, তো কি জানতে পারলেন ওনার কাছে? কার কাছে? ওনার কাছে, আমার মিসেসের কাছে। আমার মিসেস বললো 2 জন ঢুকেছিল বাথরুমে, হ্যাঁ, মুখ বাঁধা ছিল, হ্যাঁ, সে তাকে চিনতে পারেনি। কি করেছিল? আর বলেছিল যে ছেলেটাকে এখানে নিয়ে আসলো না, ছেলেটাকে তো মেরে দিতাম আজকে, তারপরে আজকে তোমাকে মেরে দেবো। কি কারণে? আমাদের জমি জানা ছিল এই আমার ছেলের নামে, মিসেসের নামে। ওনার হাজব্যান্ড মারা গেছে, আমার সাথে দ্বিতীয় বিয়ে হয়েছে। কারা করেছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, কারা করেছে বলে? কারা সন্দেহ, যাদের সাথে আমাদের বিবাদ চলছে, এখনো কোর্টে কেসটা চলতেছে। কি নাম তাদের নাম গোলাম ইয়া। কোথায় বাড়ি তাদের? ওই মালদখণ্ড, ভাটল মালদখণ্ড। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের শিক্ষিকা এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আগামী দিনে যদি দুষ্কৃতীদের না ধরা হয় তাহলে কিন্তু শিক্ষক সংগঠন কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। একটা শিক্ষাঙ্গনে বাথরুমের মধ্যে দুষ্কৃতী সেখানে কিন্তু আশ্রয় নিয়ে এই ধরনের ঘটনা ঘটালো। এই ঘটনাটা একদম লজ্জা বিষয়ক ঘটনা এবং যিনি প্রধান শিক্ষক বা যারা রয়েছে কি করে ঢুকলো এগুলো আমরা এটা তদন্ত চাই এবং কি করে আজকে সরস্বতী পূজার পরের দিন ন্যাচারালি ছাত্র একটু কম থাকে, টিচাররাও কয়েকজন অ্যাবসেন্ট এলেন, এটা কেন হলো এবং আমরা জেলা প্রশাসনের কাছে এবং শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ করব। এটা যেহেতু দীর্ঘদিন থেকে পারিবারিক সমস্যা এবং জমি সংক্রান্ত বিবাদে এদের জমিগুলো হচ্ছে অন্য কেউ করে খাচ্ছে, এদের ছেলে বড় হয়ে গেছে, সেই ছেলের নামে যখন উত্তরাধিকার সূত্রে সেই জমিটা পাবে সেটা
টাকাটাকে ফেরত দিচ্ছে না এবং করে খাওয়ার জন্য এবং আরও জোর জবরদস্তি দখলের জন্য ওখানকার যে যারা করতেছে হচ্ছে যারা মদত দিচ্ছে হচ্ছে প্রত্যেককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। আর এনাকে বলবো, আমি প্রশাসনের শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ করব যাতে এই টিচারকে আগামী দিনে বাড়ির কাছাকাছি অন্য জায়গায় যেখানে রায়গঞ্জে ভাড়া থাকছে এবং ছেলেকে পড়াশোনা করাচ্ছে সেখানে যেন শিফট করে দেওয়া হয়। কিন্তু দুষ্কৃতীদের শিক্ষাঙ্গনে হানা কোনোভাবেই বরদাস্ত করা যায় না।